हाँ उसी को दे रहे हैं। আমরা ইতিমধ্যেই নজর রেখেছি সরাসরি বিল পেশ হবে কিনা তাই নিয়ে ভোটাভুটি, এবং ইতিমধ্যে বিল টেবিলের পক্ষে 220 জন ভোট দিয়েছেন, বিপক্ষে 149 জন এবং 369টি ভোট পড়েছে। বিল পেশ করা নিয়ে সংসদে ভোটাভুটি। এর আগে সংবিধান সংশোধনী বিল পেশ হয়েছে, তবে এই বিল পেশ হবে কিনা তা নিয়ে ভোটাভুটি, এবং বিল টেবিলের পক্ষে 220 জন ভোট দেয়, विपक्षे 149। माननीय सदस्य, मैंने फिर आग्रह किया है, जिन माननीय सदस्यों को अपने मत को संशोधित करना है वही पर्ची लें, क्योंकि माननीय सभा विद्वान है, इसलिए एक बार और प्रयास कर लें। নতুন সংসদ ভবনে এভাবে প্রথম ভোটাভুটি, এবং প্রথম ভোটাভুটিতে একটু অসুবিধার সম্মুখীন হতে হয়েছে, সে কারণে আবার ভোট হচ্ছে, বিল টেবিলের জন্য আবার ভোট হচ্ছে, এবং যেমনটাই স্পিকার জানালেন আমরা নজর রেখেছি সেদিকেই। এর আগে আমরা দেখলাম বিল টেবিলের পক্ষে 220টা ভোট পড়েছিল, বিপক্ষে 149টা, 369 জন ভোট দিয়েছিলেন, কিন্তু কিছু অসুবিধে হয়েছে প্রথম ভোটাভুটিতে, সে কারণে আরও একবার ভোটাভুটি। কিছুক্ষণ আগে স্পিকার জানিয়েছিলেন যে নতুন সংসদ ভবনে প্রথমবার এভাবে ভোটাভুটি কোনো রকম অসুবিধার সম্মুখীন হলেও হতে পারে, সেক্ষেত্রে কিছু সমস্যা হয়েছে, তাই হয়তো আরও একবার ভোটাভুটি হবে। বিল টেবিলের পক্ষে 220টা ভোটের আগের ভোটাভুটিতে আমরা দেখেছি পড়লো, এবং বিপক্ষে 149টা, মোট 369টি ভোট। এক দেশ এক ভোট, এবং আমরা নজর রেখেছি এক দেশ এক ভোট বিল পেশ হবে কিনা তাই নিয়েই এই ভোটাভুটি, এবং এর আগে সংবিধান সংশোধনী বিল পেশ হয়েছে, তবে এই বিল পেশ হবে কিনা তাই নিয়েই ভোটাভুটি। আমরা নজর রেখেছি ইতিমধ্যেই এক দেশ এক ভোট বিল নিয়ে। এর আগে যে ভোট হলো একটু আগেই, এরপর কিছু সমস্যা হয়তো হয়েছে, তাই স্পিকারের তরফ থেকে যেমনটা বলা হলো যে আরও একবার ভোটাভুটি, এবং এর আগে বিল টেবিলের পক্ষে 220টা ভোট পড়েছিল, বিপক্ষে পড়েছিল 149টা, এবং 369টি ভোট পড়েছিল মোট, তার মধ্যে পক্ষে 220টা, বিপক্ষে 149টা। আরো গোটা বিষয়টা আরো পরিষ্কার করে জানার চেষ্টা করব, মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো সোনিয়া, এখন দ্বিতীয়বারের জন্য আবারও ভোটাভুটি চলছে নতুন সংসদ ভবনে। এই প্রথম ইলেকট্রনিক ভোটিং প্রসেসে ভোটাভুটি হচ্ছে, তাই জন্য প্রথমবার যে ভোট যখন ভোটাভুটি হয়, অর্থাৎ এই বিলের ইন্ট্রোডাকশন করা হবে কিনা তাই নিয়ে ডিভিশন চেয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক সাংসদ, এবং সেই ডিভিশনের যখন ধ্বনি ভোটে যখন এই ডিভিশন নিয়ে প্রশ্ন করা হয়, তখন ধ্বনি ভোটে নায়ের দিকে বেশি জবাব ছিল, অর্থাৎ বেশিরভাগ মানুষ চেয়েছিলেন যাতে আজ এই বিল ইন্ট্রোডাকশন না করা হোক, এবং সেই কারণেই এরপর ভোটাভুটির দিকে যেতে হয় স্পিকারকে, এবং এই প্রথম দফার ভোটাভুটির সময় অনেকেই ইলেকট্রনিক ভোটিং মেশিন। দর্শকদের জন্য একটু তোমার কাছ থেকে জানতে চাইবো যে বিল পেশ হয়ে গেছে, ইন্ট্রোডাকশনের কথা তুমি বলছিলে, সেটা যদি একটু বিস্তারিত বোঝাও। দেখো, বিল টেবিল করার পরে বিলের ইন্ট্রোডাকশনের একটা প্রসেস থাকে, এবং সেই ইন্ট্রোডাকশন প্রসেসটাকেই বিরোধীরা আটকাতে চাইছে, এবং বিলের এই ইন্ট্রোডাকশনটাই যাতে না হয় তার জন্যই কিন্তু বিরোধীদের তরফ থেকে আপত্তি জানানো হচ্ছে, অর্থাৎ তারা চানই না যে এই ইন্ট্রোডাকশন প্রসেসটা আসলে কিভাবে হয়। এই বিলের বিস্তারিত ব্যাখ্যা করা, বিলটাকে টেবিল করার পরে যে বিলের বিস্তারিত ব্যাখ্যা, সেই বিলের মধ্যে কি কি অংশ রয়েছে, কি কি বাক্স রয়েছে, সেই বিষয়টা বিস্তারিত আলোচনা করা এবং তার পরিপ্রেক্ষিতে আলোচনা করা, সেই বিষয়টি ইন্ট্রোডাকশন পার্টের অংশ হিসেবে ধরা হয়, এবং সেটা নিয়ে এই মুহূর্তে ভোটাভুটি চলছে। দ্বিতীয়বারের জন্য ভোটাভুটি চলছে। যারা ইলেকট্রনিক ভোটিং মেশিন দিয়ে যারা ভোটাভুটি করতে পারবেন না, তাদের জন্য পার্চি দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে।